محمد وعلى سيدنا এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকবো না, সবাই আমায় ভুলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি খাওয়াও, তুমি বাঁচাও, তুমি মোদের জীবন দাতা, তুমি খাওয়াও, তুমি বাঁচাও, তুমি মোদের জীবন দাতা, তুমি ছাড়া কে আছে আল্লাহ সুবহানাল্লাহ। মহল্লার পক্ষ থেকে আদায় হয়। ইতিকাফ করলে মানুষ নীরবতা এবং আপনার নির্জনতা, এগুলোর জন্য নীরবতা, নির্জনতা, একাগ্রতা, এই কতগুলো বিষয় আছে। নির্জনতা, নীরবতা, একাগ্রতা, এই তিনটা যখন একত্র হবে, আর ইবাদত আল্লাহ, আপনি আমি যাইতে পারি কিনা, উপরে উঠতে পারি কিনা, আমি উঠার সাহস করতে পারি নাই। এবার যে গেলাম আমি মানে যাই নাই, ও কয়েক ঘন্টার ব্যাপার, অন্তত 2 ঘন্টা লাগবে, 2-2.5 ঘন্টা আপনার লাগবে যাইতে, উপরে উঠতে, মানে আসা যাওয়া প্রায় 3 ঘন্টার মতো লেগে যাবে। এত উঁচার মধ্যে নবীজি গিয়া ধ্যান করতেন একাগ্রতার জন্য। এখনো তরিকতের মধ্যে, এটা তাসাউফের মধ্যে, এর নামাজের সময়টা বাজে, ইবাদতের সময় বাজে, সব সময় বাজে, খাওয়ার সময় বাজে, ঘুমের সময় বাজে, সব সময় মোবাইল। মনে হয় যেন মোবাইল ছাড়া চলেই না। আর মোবাইল আইসা এটা মিথ্যার ফ্যাক্টরি হয়ে গেছে। দেখেন না, বুয়া যত জিনিস আছে সব দেখবেন একবারে সাইডা দিয়ে ফেসবুকের মধ্যে। কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা তো বুঝার কোনো উপায়ই নাই। কোনটা ফেক, কোনটা আসল, কোনটা নকল, এটা বুঝবেন না। এই মোবাইল সর্বনাশ। তো আমার ওইটা বিষয় না বলার, আমার বলার বিষয় হলো, আপনি যখন নামাজ পড়েন, জিকির করেন, ইবাদত করেন, এই মোবাইলটারে রাইখা থুয়ে দেন, অফ করে থুয়ে দেন। আপনি হ্যালো করবেন, আসি নামাজ পড়তেছি, আবার হেবাটাও নামাজের টাইম নাই, সময় নাই, কল মাইরা দে হুকুর কইরা, সেটা সর্বনাশ। সুতরাং ইবাদত নষ্ট করে, একাগ্রতা কি করে নষ্ট করে। তো যাই হোক, আমি যেটা আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আজকে 20শে রমজান, আধ্যাত্মিকতার সম্রাট শেরে খুদা হায়দারে কাররার হযরতে মাওলা আলী আলাইহিস সালাম, উনার শাহাদাত সম্পর্কে। উনার আঘাত প্রাপ্ত হয় মসজিদের মধ্যে 18 রমজান, 18 বা 19 রমজানে উনি আঘাত প্রাপ্ত হন। কার মাধ্যমে আঘাত প্রাপ্ত হন? একজন মুসল্লির মাধ্যমে। বুঝছেন? যে লোকটার নাম ইবনে মুলজাম, যার যে ঘুমাইলে জবান দিয়া পড়তো সুবহানাল্লাহ 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 জিকির করত, এবং ইবাদত করতে করতে তার জান যাইত, সময় যাইত, এমন ভাবে ইবাদত করত। মসজিদের কিনারের মধ্যে শুয়া দিছে, মাওলা আলী নামাজ পড়তে যাইতেছেন, ফজরের নামাজ মসজিদের মধ্যে, এমন সময়ে সে শুয়া দিছে। মাওলা আলী বলতেছেন যে, কি বলতেছেন, যে এই লোকটাই আমাকে শহীদ করবে। তো ওনার সাথে যারা ছিল তারা বলতেছেন যে, তাহলে তাকে এখনই কতল করে ফেলেন না কেন? বলতেছেন যে না না, তাকে এখন আমি কতল করব না, কারণ সে আমাকে শহীদ করবে। এর আগে লম্বা আলোচনা। যাই হোক, উনি আঘাতপ্রাপ্ত হন এবং 20শে রমজান 21শে রমজান গিয়া উনি
শহীদ হন। এবার আসেন উনি কে, এ সম্পর্কে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। প্রথমত আলোচনা হচ্ছে যে এটা হলো আজকের জুমার আলোচনা, আজকের জুমার সাবজেক্ট। কেউ যদি এ ব্যাপারে মতানৈক্য করতে চান আমার সাথে চ্যালেঞ্জের সম্মুখীন হইবেন। সাবধান, কেউ পিছনে ফটর ফটর করবেন না, মুনাফিকি হবে, এটা মুনাফিকি হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আলোচনা করতে চাচ্ছি যে ওনার সম্পর্কে আলোচনা কেন করা হবে না, কারণ উনি ইমানের একটা অধ্যায়, একটা পাঠ। যেরকম সুবহানাল্লাহ, কি বলছি, উনি ইমানের একটা অধ্যায়, উনাকে ছাড়া আপনার ইমান হবে না। এবার কিতাব নেন আমার কাছ থেকে, সিয়াসিত্তার 6টা হাদিসের কিতাব। একটার নাম হলো ইবনে মাজা শরীফ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল উনার কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল। এর থেকে বলতেছি কি, নবীজি বলেন, কি বলেন, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবান, যে আল্লাহর কাছে আমি নবীর জান প্রাণ, ওই আল্লাহর কসম খায়া বলি। আচ্ছা, নবীজি কার কসম খায়া বলতেছেন একটু বলেন না, কার কসম? আল্লাহর কসম খায়া বলতেছেন কি, লা ইয়াদখুলু কলবান, কোন মানুষের কলবে ঈমান ঢুকবে না, কোন মানুষের কলবে ঈমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ওই কলবে আমার আহলে বাইতের মহব্বত প্রবেশ না করবে। যেরকম সুবহানাল্লাহ। কলবটা কোন জায়গায় বলেন তো? এই যে বাম স্তনের 2 আঙ্গুলের নিচে, এই কলব কোরআন শরীফের মধ্যে নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে আয়াত কয়টা? 82টা। মাশাআল্লাহ, বলেন না কয়টা? 82টা সালাত সম্পর্কে। সালাত মানে শুধু নামাজ না, আরো অনেক কিছু। সালাত মানে কি? আরো অনেক কিছু। একটা অধ্যায় হইল নামাজ। আর কলব সম্পর্কে কোরআনে আয়াত আছে 132টা। যেরকম সুবহানাল্লাহ। তাইলে কলবের গুরুত্বটা কি কম না বেশি? ইমানের বাড়ি কোন জায়গায়? কলবে। বলেন, ইমানের বাড়ি কোন জায়গায়? সূরা হুজুরাত আল্লাহ পাক বলেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। ঈমান তাদের কলবে প্রবেশ করে নাই। এটা মুনাফিকদের কথা বলতেছেন। তার মানে কলবের জায়গা হলো কালবে। নবী বলতেছেন, আল্লাহর কসম, কোন মানুষের কলবে ঈমান থাকবে না যদি ওই কলবে আমার আহলে বাইতের মহব্বত না থাকে। যেরকম সুবহানাল্লাহ। আহলে বাইত কারা? কুরআনুল কারীম সূরা শুরা আছে না, 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াত যখন নাজিল হলো, অনেক লম্বা, এদিকে বলবো না। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে বলছে আল্লাহ আপনার নিকটবর্তী যারা তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে মহব্বত করা আমাদের উপরে আল্লাহ ফরজ করছেন। হুজুর, তারা কারা যাদের মহব্বত করা আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন? তারা কারা একটু সিনায়া দেন। সাথে সাথে নবী বলেন, ক্বালা
নবীজি বললেন হিয়া আলিয়ুন ওয়া ফাতিমাতুন ওয়া আবনাহুমা, তারা হলো আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। নবীজি দেখাইয়া দিলেন কে? আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। তারা হলো নবীজির আহলে বাইতে খাস, পুত পবিত্র। তাদের অন্যতম হলো মাওলা আলী। সবাই বলেন মাওলা, একটু জোরে বলেন না, মাওলা কি আলী? মাওলা আলী। কেউ যদি আপনারা বলে এটা কইেন না, শিরিক, আল্লাহ না মাওলা, কেউ যদি বলে আপনি জবাব দিয়ে দিবেন কোরআন থেকে, আপনারা আমি শিখাইয়া দিই, এটা আহাম্মক, এগুলো সঠিক না, এদের জ্ঞান নাই, এরা গবেষণা করে না। এই যে আজকে দেখলাম, আমি আবার ডাউনলোড করে রাইখা দিই এগুলো, যদি আপনারা আবার চ্যালেঞ্জ করেন। এজন্য মিজানুর রহমান আজহারি বলতেছে আপনারা কোকা কোলা কোম্পানির কিনলে পানি খাবেন, পিওর পানি, ভালো পানি। বলেন তো কি পানি কিনলে? আচ্ছা বলেন তো কিনলের মালিক কারা? যারা আপনার ভাই ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে, আপনার ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা হত্যা করতেছে, ওই ইসরায়েল বর্বর জাতি, ওরাই হলো এই কোকা কোলা কিনলে পানির মালিক। যেরকম ঠিক না বেটি? আর যারা এদের দালালি করে, মনে রাখতে হবে এরা হলো ইহুদিদের দালাল, এরা মুসলমান হইতে পারে না। আমার কাছ থেকে ভিডিওটা নিয়েন, লক্ষ লক্ষ মানুষ মাহফিলে দৌড়াইয়া যায়। এটা কিয়ামতের আলামত, এটা আখিরি জামানার আলামত। এটা নবীজি বলছেন, মিথ্যার দিকে মানুষ দৌড়াইব, আল্লাহর পথে মানুষ কম পাওয়া যাইব। মসজিদের ভিতরে মুসল্লি ভরা থাকবে, ইমানদার থাকবে না। এটা কতবার আপনাদেরকে বলছি। এরপরও যারা এদের কথা বলবেন, আপনাদের বিবেক নাই, আপনাদের ঈমান নাই, পরিষ্কার কথা। আমার কাছ থেকে শুনেন, মাওলা বললে যদি কেউ আপনারে বলে এটা কইেন না, আমাদেরকে বলে তো হুজুর কোন কি মাওলা, আল্লাহ না মাওলা? আহাম্মক। সারা দিন মৌলবী সাহেবরারে বলতেছো মাওলানা 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 সাহেব মাওলানা সাহেব। হে সময় দেখো না, কোরআনে আছে আল্লাহ মাওলা, কোরআন শরীফে আছে মাওলানা, কোরআন শরীফ আছে আল্লাহ মাওলানা। বলেন কোরআন শরীফে কি আছে? আল্লাহ। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। একটু জোরে আল্লাহু আকবার বলতে পারবেন না? রোজা মায়ের দিন আমি কষ্ট করে তেলাওয়াত করি, আপনি একটু আল্লাহু আকবার কইবেন, এটাও পারতেন না। আংতা মাওলা না, বলেন আংতা মাওলা। মাওলা আর মাওলানা একই কথা। মাওলা মানে অভিভাবক, মাওলা না আমাদের অভিভাবক। তাইলে আল্লাহ মাওলা, মাওলানা কোরআনে আছে। হুয়া মাওলানা, আল্লাহ আমাদের মাওলানা। আল্লাহ ও মাওলানা, ও মৌলভী সাহেব মাওলানা, হ্যাঁ তো সব মাওলানা হয়ে গেল। শিরিক না? শিরিক না, শিরিক না। আল্লাহ এক করতে মাওলা, আর আলেম হইল আরে করতে মাওলা। সব আলেম মাওলানা। আলেম হইলে টাইটেল পাস করলে, দাওরা পাস করলে মাওলানা হওয়া যায় না। আজকে আমার কথাটা আপনি লিখে রাখেন। আমি আমার বিরুদ্ধে ওয়াজ করতেছি, বুঝেন না? আমি কি কইতেছি অন্য কারো কথা? আমি আমার কথাই কই। টাইটেল পাস করলে, দাওরা পাস করলে কেউ মাওলানা হয় না, এটা আমরা বলি মাওলানা। টাইটেল পাস করলে সে শিক্ষিত হয়, সার্টিফিকেট পায়। মাওলানা কে? আলেম কে? আল্লাহ কোরআনে বলতেছে। এই জন্য তো আমি ভালো না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। উলামা বহু বছর, আলেমের বহু বছর, মানে যারা জ্ঞানী আলেম তারাই আল্লাহরে ভয় করে। তার মানে বোঝা গেল যারা আমার
আল্লাহ রাব্বুল আলামিন রে ভয় করে তারাই হইল প্রকৃত আলেম। এজন্য বলেন না ঠিক না বেঠি? এই মিয়া আলেমরা আরো বেশি মিথ্যা কথা কয়, এখন মাহফিলে বসে বসে মিথ্যা কথা কয়, নায়িকার কাহিনী শোনান, পরিমণির গান গায়, বিশ্ব সুন্দরীকে এই কাহিনী কয়, কেউ কেউ অক্সফোর্ডে বিশ্ববিদ্যালয় লেখাপড়া করাইছে এই কাহিনী কয়, কেউ ফুটবল খেলছে হেইটা কয়, কেউ যাত্রাবাড়ি নবীজি দাঁড়ায় পেশাব করছে হেইটা কয়। নাউজুবিল্লাহ বলেন না? এরা কি আলেম? আল্লাহরে ভয় পায়? আল্লাহরে ভয় পাইলে কি মানুষ এগুলো করে? শুধু এইটা না, যারা চুক্তি কইরা মাহফিল থেকে টাকা নেয়, হাদিয়া নেয় 50,000, 1 লক্ষ দিলে কয় 1 লক্ষের উপরে 1.5 লাখ, নাইলে হেলিকপ্টার দিতে হবে। এরাও আলেম না, এরা আল্লাহরে ভয় করে না। যে আল্লাহরে ভয় করে সে দাওয়াত দিবে কোন বিনিময়ের বিনিময় না। মানুষ দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত, কিন্তু সেটা চাওয়া পাওয়ার মাধ্যম নয়, চুক্তির মাধ্যমেও না। এই জোরে বলেন ঠিক না বেঠিক? বলতেছিলাম মাওলা আলী, উনি মাওলা হইল কেমনে? নবীও মাওলা। আমরা দুরুদে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আছে না নাই? নবী আমাদের মাওলা, আল্লাহও মাওলা। আবার নবীও বলছেন মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। যেরকম সুবহানাল্লাহ। কয়টা কিতাব? হুজুর কোন কিতাবে আছে? 150 কিতাব আমি নোট করছি। আমি কিতাব লিখছি, এই রোজার মাসে ঘুমাই নেই, সারা রাত সজা করেছি। এই গিয়া এখন দিয়া দিছি প্রেসে, টাকার অভাবে বের করতে পারি নাই। আজকে নিয়ে আসার কথা, মনে মনে কি কল্পনা করছি জানেননি? কিতাবটা ছাপাই আইন না আপনাদেরকে বলবো যে আমারে আপনি 600 টাকা দেন, 700 টাকা দেন, জীবনও টাকা চাইনি। মাংনা না, বইটা যে আমি কষ্ট করে লেখছি, এইটা 600 টাকা হাদিয়া যত পড়ে আর কি, এখনো তো জানি না। এই বইটা আপনাদেরকে দিব, কারণ আপনারাই তো আমার সবার আগে, আপনাদের সামনেই তো আমি ওয়াজ করি। এত গবেষণা করে আমি লিখলাম, এটা 800 পৃষ্ঠা হয়ে গেছে, বড় সাইজের, 10.5 লম্বা। বলেন না সুবহানাল্লাহ? 800। এক লোক লেখক 500 বই লেখছে, 500 দার্শনিক গবেষক। মুস্তাক আহমদ আমার নামে নাম। কালকে আমাদের প্রোগ্রাম ছিল বাইতুল মোকাররমে, সেখানে উনি আমার এই বইটা দিছিলাম আর কি, ওনার লাইব্রেরি থেকে ছাপাইবার জন্য, কেরিয়ার পাবলিকেশন। ওখানে উনি বলল যে আমি 3 দিন ধরে এটা নিয়ে গবেষণা করতেছি। আমি অবাক হয়ে গেছি, এত কিতাব, এত দলিল, যে এখন হাদিসটা বললাম এটার পিছনে আমি 150 কিতাবের হাওলা দিছি। বলেন আল্লাহু আকবার। তিনি হচ্ছেন মাওলা আলী। আহলে বাইত ছাড়া ঈমান নাই, নামাজ পড়লে কোনো লাভ হবে না, রোজা রাখলে লাভ হবে না, যাকাত দিলে লাভ হবে না, হজ করলে লাভ হবে না। আল্লাহর নবী বলছেন, কি বলছেন আল্লাহর নবী? এই যে কিতাব খুলে রাখছি, এটার নাম হলো মুসনাদে আহমদ ফাজাইলুস সাহাবা, সাহাবাদের ফজিলত। কি কিতাবটার নাম? সাহাবীদের ফজিলত, ফাজাইলুস সাহাবা। মিশর থেকে আমার ছেলে আইনা দিছে আমারে। ইমাম আহমদ ইবনে হাম্বল কত, প্রায় 1200 বছর আগে, প্রায় কত বছর? 1200 বছর আগে। উনি 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। কোন মাযহাব? হাম্বলি মাযহাব। যেরকম সুবহানাল্লাহ। এই কিতাব, এটার মধ্যে আছে, এক জায়গার মধ্যে আছে কি, আল্লাহর নবী বলেন, ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযমু মিনাল আখারি কিতাবাল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি। আল্লাহর নবী বিদায় হজের ভাষণের মধ্যে আমার নবী বলেন, উম্মত আমি 2টা জিনিস দিয়া গেলাম, এই 2টা জিনিস যদি তোমরা শক্ত কইরা ধরো তাইলে তোমরা বাঁচবা, নাইলে তোমরা গুমরা। স্পষ্ট বুঝেন? এখন আপনি চিন্তা করেন, আপনি ধরছেননি, আপনি চিন্তা করেন কোন হুজুর বলছে, কোন হুজুর বলে নাই, এগুলো চিন্তা করে লাভ নাই। কারণ ইসলাম এখন 2টা ভাগে চলতেছে। আমার নবীর ইন্তেকালের পত্রিকায় একটা হলো উমাইয়াদের ইসলাম। উমাইয়ার নাম শুনেন নাই? যারা ইসলামের ইতিহাসের উপরে লেখাপড়া করছেন, অনেক ছাত্র আছেন, ডিগ্রিতে এখনো পাইবেন। এজিদের বংশ উমাইয়া,
একটা হলো এজিদের ধর্ম, এরা ইসলামটারে পরিবর্তন করে দিছে। খতমে তারাবি পড়ার জন্য সবাই পাগল, সওয়াব বেশি, ওকে আলহামদুলিল্লাহ ভালো। খতমে তারাবি পড়ার জন্য সবাই পাগল। এটা নবীজির আমলে ছিল না, হযরত আবু বকরের আমলে ছিল না। অনেক সওয়াব, মা বাবার ইন্তেকাল করছে, খতম পড়াইবার জন্য পাগল, সওয়াব। তেলাওয়াত করার জন্য পাগল, অনেক সওয়াব, আমিও তো করি। কিন্তু আল্লাহ কি কোরআন শরীফ তেলাওয়াতের জন্য শুধু দিছে? আল্লাহ শুধু খতমে তারাবি পড়ার জন্য দিছে? আল্লাহ কি মা বাপ মারা গেলে খতম পড়াইবার জন্য দিছে? আরে আল্লাহ দিছে এটা ফয়দা জানার জন্য। সিডি এটা জানার জন্য আল্লাহ পাঠাইছে। আর বলছে এমনে চলিস, ডাইনে যাইস, বামে যাইস না, সুজা চলিস, হারাম খাইস না, হালাল খা, এটা জানার জন্য। এটা জানতে আগ্রহী না, এটা মানতে আগ্রহী না। কোন হুজুর, কোন ইমাম সাহেব, কি পীর সাহেব, কোন পীর সাহেব কোনটা বলছে, যার যার দলের অনুসরণ করে সবাই চলতেছে। আর আল্লাহর কালাম কোরআন শরীফে নিয়ে শুধু ছবি না, খতম তারাবি আর সুমা দেওয়া। কি সওয়াব হলো, কোরআন শরীফ সুমা দিছি, কিন্তু এটা মানতে রাজি, কথা কন না, মানতে রাজি। আল্লাহ কোনটা লেগে দিছে? তেলাওয়াতেও সওয়াব, ঠিক আছে, কিন্তু আসল যেটা আল্লাহ আসল কোন উদ্দেশ্যে দিছে? তেলাওয়াত মানে হলো এটা বুঝা পড়ার জন্য, জানার জন্য। এজন্য যেখানে যেখানে খতমে তারাবি হয় প্রত্যেকটা জায়গায় উচিত এটা করা। যে পাড়াটা রাত্রে খতম করা হবে, ওই পাড়াটা দিনের বেলা যারা যারা খতমে তারাবি পড়বে বাধ্যতামূলক ওই পাড়ার অনুবাদ, ওই আয়াতগুলোর অনুবাদ, ব্যাখ্যাগুলো তাদের জানতে হবে, শুনতে হবে, এই আইন করতে হবে। আল্লাহ কোরআন শরীফ খালি তেলাওয়াতের জন্য দিছে না, এটা জানার জন্য আল্লাহ দিছে। আল্লাহর নবী বলেন, কোরআন এবং আহলে বাইতকে যদি ধরো তাইলে তুমি বাচ্চা গেছো গা, তুমি ঈমান নিয়ে উঠবা হাসরের দিন। আর যদি না ধরো তাইলে তুমি গুমরাহ পথভ্রষ্ট। নবী বলেন আবার আরেক হাদিস, নবী বলছেন আমি আমার 2 খলিফা দিয়ে গেলাম, আমার 2 খলিফা আমার পরে। জোরে বলেন তো কয় খলিফা? 2 খলিফা। এখানে লিখছেন, কি লিখছেন? নবীজি বলেন, আল্লাহর নবী বলেন আমি আমার 2 খলিফা, ইন্নী তারিকুন ফিকুম খলিফাতি, আমি 2টা খলিফা দিয়া গেলাম আমার প্রতিনিধি। কিতাব আল্লাহি হাবলুম মামদুদুম মা বাইনাস সামাই ইলাল আরদি। সামা মানে আসমান, আরদি মানে জমিন। এই 2টা হলো আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রশি, সিঁড়ি। উপরে যে উঠবেন কি দিয়া উঠবেন? 5 তলার উপরে কি দিয়া উঠবেন? সিঁড়ি দিয়া আল্লাহর কাছে যাইবেন। আল্লাহ আমিও সিঁড়ি ফালাইছি, সিঁড়ি রশি ফালাইছি। এই সিঁড়ি হইল কোরআন এবং আহলে বাইত। সুবহানাল্লাহ। তাইলে এটার খবরই নাই। ওয়াজ আসেনি কোন তো দিকে মুখ বুকটাতে হাত দিয়ে ওয়াজ করে, মসজিদের মধ্যে ওয়াজ করে, হ্যাঁ নিজের ইমান নাই, ও ইমামের ইমাম নাই। একদিন টেস্ট করেন না, বুদ্ধি করে একজন হুজুর ধরে আমার সামনে না বসাই দেন, ক্যামেরাটা ধরে রাখেন আপনি ফিট করে, আমি বলি আপনি দেখেন আমারটা কতটুকু সত্য। হিম্মত আসেনি আমারটা অস্বীকার করার। আল্লাহ 3টা ডিপার্টমেন্ট মনে রাখবেন। একটা হলো তৌহিদ মানে আল্লাহর একত্ববাদ, কুল হু আল্লাহু আহাদ, একত্ববাদ। 2 নম্বরে হলো রিসালাত মানে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান হইব না মানলে? মানতে হবে। কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাত। যেরকম সুবহানাল্লাহ। ডিপার্টমেন্ট 3টা। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হওয়ার জন্য, আল্লাহর সাথে বান্দা পৌঁছার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য 2টা মাধ্যম। একটা হইল রিসালাত আর একটা হলো বেলায়েত। বেলায়েত মানে নৈকট্য। একটা হলো নবুয়ত আর একটা হলো বেলায়েত। নবুয়ত কোনটা? মুসা নবীরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায়া পাঠাইছেন। মুসা আলাইহিস সালাম জলিল কদর নবী পয়গম্বর, অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। মুসা নবীর হাতের লাড়ি ছাইরা দিলে সাপ হয়ে গেছে, শুনেন নাই? এই ওয়াজ লম্বা ওয়াজ।
ঠিক ওই মুসা নবীরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, এটা আমার কথা না, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা নবীরে আল্লাহ হুকুম করছে স্পেশাল জ্ঞান, এটার বলে স্পেশাল জ্ঞান, আলাদা জ্ঞান, হাকিকতের জ্ঞান, মারেফতের জ্ঞান, তরিকতের জ্ঞান, আধ্যাত্মিকতার জ্ঞান। এটা কোনটারে জানেননি? আপনার বাবা মারা গেছে, আপনি জানেন, কবরে দাফন কইরা দিছেন, আসলে আপনার আব্বা কই, কোন দেশে গেছে, হেরা আসেনি, এই খবর জানা, এটার নাম মারেফত। এটা একটা বিদ্যা, এটারে বলে মারেফতের বিদ্যা, হাকিকতের বিদ্যা। এটা অর্জন করার জন্য আল্লাহ মুসা নবীরে বলছেন, তুমি যাও খিজিরের কাছে। বলেন কার কাছে? খিজিরের কাছে। ওই খিজির আলাইহিস সালামে উনার কাছে কি আছে? বেলায়ত। বলেন ওনার কাছে কি আছে? আল্লাহ নবীরে পাঠাইছে বেলায়ত অর্জন করার জন্য। মুসা নবী কো আল্লাহ ফামু কই? উনারে কোফানির ভিতরে। কোফানির ভিতরে আবার কেমনে থাকে? আল্লাহ বলেন এটা আমার কুদরত। কেমনে পাইমু? আল্লাহ কো কই মাছ নেও। কই মাছ, কই মাছ আপনারা চিনেননি? চিনেন আর কি, ওই যে ফরমালিন যেটা মানে যেটা চাষ করে কই মাছ, কইটারে বাইজা নাও, তেল দিয়া ভালো করে কুচকুচ্চা করে বাইজা নাও মরা। মুসা নবী কো তারপরে এটা নিয়ে যাইবা, যেখানে গেলে কই মাছ জিন্দা হইয়া দূর মারবো, তুমিও পিছনে পিছনে যাইবা, গেলি ফাইয়া যাইবা। যেরকম না সুবহানাল্লাহ। কই মাছ বাইজা নিয়ে গেছে, একবারে করকরা মসমরা মসমসা বাইজা নিয়ে গেছে। পরে যাইতেছে নদীর একদিক দিয়া, হঠাৎ করে কই মাছ জিন্দা হইয়া দৌড় দিছে। মুসা নবী কো এদিক দিয়ে উনিও গেছেন, গিয়া খিজির আলাইহিস সালাম রে পাইছে অনেক গুহনের এলেম শিক্ষা করার জন্য। মুসা নবী হইল ছাত্র, খিজির আলাইহিস সালাম হইল উস্তাদ। যেরকম না সুবহানাল্লাহ। অনেক কাহিনী, এগুলো কোন যাব না। লাস্টের ঘটনা হইলো একটা দেওয়াল ভাঙ্গা ফইরা রইছে, একটা দেওয়াল। মুসা নবী খিজির আলাইহিস সালাম বলেন এটারে উড়ান, দেওয়ালটা গড়াইয়া দে। মুসা আলাইহিস সালাম কইছে তো উল্টা পাল্টা কাজ আপনার কাছে, ভাঙ্গা দেওয়াল উড়াইয়া দেন, ভালো নৌকা ছিদ্র কইরা দেন। খিজির আলাইহিস সালাম কই, এটা আপনি বুঝতেন না, এটার জন্যই চাইছেন আমার কাছে, নেন এবার বুঝাইয়া দিয়ে আপনি বিদায় হন। কি ভালো নৌকা ছিদ্র করছি, এই ছেলেটা আমার উপকার করছে, নদী পার কইরা দিছে, বাদশাহ আসতেছে, তার নতুন নতুন যত নৌকা আছে সব নিয়ে যাবে, এজন্য ছিদ্র কইরা দিছি, এখন আর তার নৌকাটা বাদশাহ নিবে না। আর এখানে এই দেওয়ালের নিচে এতিমের সম্পদ মাটির নিচে লুকায়া রাখছে, দেওয়ালটা সইরা গেলে মানুষ সম্পদ নিয়ে নিবে, এজন্য এটা উড়াইয়া দিলাম। এটা একটা গোপন বিদ্যা। এই বিদ্যাটা যেই বিদ্যা দিয়া জানে জ্ঞান দিয়া, এই জ্ঞানটারে বলে মারেফতের জ্ঞান। এটা হলো মারেফতের জ্ঞান, বেলায়তের জ্ঞান, আধ্যাত্মিকতার জ্ঞান। এই জগতের মধ্যে রিসালাত নবীদের যত নবী আছে, সমস্ত নবীদের সর্দার হলো আমাদের নবী। আর এই বিদ্যা যে বললাম মারেফত, এই মারেফতের বিদ্যার জ্ঞানের সম্রাট বাদশাহ হইল মাওলা আলী। এগুলো নাই, ওয়াজ নাই, তাদের ছাড়া ঈমান নাই। একটা কথাই মনে রাখেন আজকের আলোচনায়, বলেন কি নাই? জোরে বলেন কি নাই? ঈমান ছাড়া নামাজ, রোজা, যাকাত, টুপি, দাড়ি, হজ, জুব্বা, পাগড়ি, পুশিদা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার কোনো কিছুর দাম। পরিষ্কার কথা। এবার যতই আপনি পড়েন, আপনি তো 9 লক্ষ বছর পড়েন নাই, 1000 বছর ইবাদত করছেন, এমন কেউ আসেননি? একজনও নাই। 500 বছর ইবাদত করছেন, কেউ আসেননি? তাও নাই। 200 বছর, হেটাও নাই। 100 বছর, দূর মিয়া, আমরা 100 বছর বাঁচমু, এই দিন গেছে গা, এখনই তো পড়তে গেছি গা, আমাদের বাপ দাদারা বাঁচছে, সুতরাং 100 বছরেরও নাই। আর ইবলিশ মানে বড় হুজুর, ফেরেশতাদের লিডার, কত লক্ষ বছর? 9 লক্ষ বছর করছে। এরপরও বাহ, ঈমান ছাড়া সবকিছু কি বাদ, কোনো কাজে লাগবো না। মনে রাখবেন, আহলে বাইত হলো ঈমান, আর আধ্যাত্মিকতার সম্রাট হলো মাওলা আলী। এই আজকের আগামীকাল উনি শহীদ, 20 তারিখ রাত্রে শাহাদাত বরণ করবেন। উনারে দাফন করছে কোন জায়গায়? এটা গোপন ছিল। উনার দুশ্মন ছিল হাজার হাজার, উমাইয়ারা। ইতিহাস এটা আলেমরা কয় না, গোপন রাখে, সত্য গোপন। 90 বছর এই মিম্বরের মধ্যে বৈশা বৈশা গালি দিছে মাওলা আলী রে।
উমাইয়ারা চালু করছে, মাওলা আলীর গালি দিছে, পরে খলিফা উমর বিন আব্দুল আজিজ পরে এটারে পরিবর্তন করছে। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সত্য জানার, সত্যের সাথে থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমি যখন প্রথমে এটা নিয়ে শুরু করছিলাম তখন অনেকেই তো আমার সাথে, আমার বন্ধু বান্ধবরা আশেপাশের যারা, এরা তো একবারেই বিরুদ্ধে ছিল, বলছে আরে সারা জীবন শুনছি বড় বেলায়েতের সম্রাট গাউসে পাক মুস্তাক সাহেব মাওলা আলী, এখন আর কোয়ার সুযোগ নাই, এখন জানে মানে, কারণ সারা দেশে এটা অলরেডি মোটামুটি আমাদের সুন্নিরা তরিকতপন্থী যারা, তারা এখন জানছে, মানছে। তবে আন্দোলনটা শুরু করছিলাম আমরা, এবং সেই বাইতুল মুকাররম থেকে গতকাল প্রোগ্রামটা করলাম। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের কবুল করে, সকলে বলেন আমিন। আমাদের সুলতান ব্যাপারী সাহেবের বড় ছেলে এটা দিছে, লাডিটা দিছে, লাডি দিয়া সুন্নত, খুতবাও দাঁড়ায় পড়া সুন্নত। আমরা যে খুতবা পড়ি এটাও একটা খুতবা, এটা শোনা ওয়াজিব। বলেন এটা শোনা কি? কারণ আরব দেশে একবার পড়ে, আর আমরা পড়ি আমাদের ভাষার কারণে, কারণ আরবিরা তো আর আমরা বুঝি না, এই জন্য আমরা দুইবার পড়ি। তো সুতরাং এটা খুতবার অংশ। এখন আমরা জুমার নামাজ কয় রাকাত পড়ি? কে জোহরের নামাজ 4 রাকাত না, এই খুতবার কারণে 2 রাকাত মাফ। সুতরাং খুতবা শুনতে হবে, এজন্য এটা দাঁড়ায় পড়াও সুন্নত। ঠিক আছে, আগের মতো এনার্জি আর নাই, কইমা আসতেছে, তারপরেও ইনশাআল্লাহ দাঁড়াইয়ে পড়মু, সুন্নতটা পালন করমু। অসুবিধা আছে? আল্লাহ পাক আমাদের কবুল করে, সকলে বলি আমিন। যারা সুন্নত পড়লে 4 রাকাত সুন্নত নামাজ পড়ে।